আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্টস, আশা করছি তোমরা ভালো আছো। তো তোমরা যারা এসএসসি বা এইচএসসি তে পড়ছো, তোমাদের বায়োলজি বইয়ে সালোক সংশ্লেষণ নিয়ে একটা টপিক আছে। আমরা আজকে সালোক সংশ্লেষণ নিয়ে পড়ব। তো এই যে সালোক সংশ্লেষণ এই শব্দটাকে আমরা যদি ভাঙি তাহলে দুটো অংশ পাই। একটা হচ্ছে সালোক এবং অন্যটা হচ্ছে সংশ্লেষণ। যেখানে সালোক শব্দের অর্থ হলো আলো বা আলোর উপস্থিতিতে, এবং সংশ্লেষণ মানে তৈরি হওয়া। সংশ্লেষণ মানে হলো তৈরি হওয়া। তাহলে শব্দটার অর্থ দাঁড়ায় যে সালোক সংশ্লেষণ অর্থ হলো আলোর সাহায্যে তৈরি হওয়া। আবার এই সালোক সংশ্লেষণ শব্দটাকে আমরা যদি ইংরেজিতে লিখি তাহলে সেটা হয় ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস ফটোসিনথেসিস থেসিস থেসিস যেখানে ফটো শব্দের অর্থ হবে আলো এবং সিনথেসিস মানে তৈরি হওয়া। তার মানে দাঁড়ায় সালোক সংশ্লেষণ অর্থ হলো আলোর সাহায্যে কিছু একটা তৈরি হওয়ার প্রক্রিয়া, এবং ওই কিছু একটা হচ্ছে গ্লুকোজ তৈরি হবে। কিছু একটা হচ্ছে গ্লুকোজ তৈরি হওয়ার প্রক্রিয়া হচ্ছে সালোক সংশ্লেষণ। এখন কথা হচ্ছে যে গ্লুকোজ কোথায় তৈরি হবে। গ্লুকোজ তৈরি হবে সবুজ উদ্ভিদের পাতায়। সবুজ উদ্ভিদের পাতায় কোথায় তৈরি হবে? সবুজ উদ্ভিদের পাতায় গ্লুকোজ তৈরি হয়। সেজন্য আমরা একটা চিত্র আঁকছি। সেজন্য আমরা একটা উদ্ভিদের চিত্র আঁকি। তো ধরে নাও এটা একটা উদ্ভিদ। উদ্ভিদের এই যে এতটুকু অংশ ধরো মাটি, এবং মাটির নিচে যা থাকে সেটা হচ্ছে মূল। সেটা কি? মূল। এবং মূলের উপরে এটা কাণ্ড, এবং এটা হচ্ছে পাতা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এটা ধরো একটা উদ্ভিদ, উদ্ভিদের এই অংশটুকু হচ্ছে মাটি, মাটির নিচে আছে মূল, এবং এই যে মূলের চারদিকে এরকম লোমের মতো কিছু অংশ পাওয়া যায়। লোমের মতো এরকম কিছু অংশ পাই। তো এই লোমের মতো অংশগুলোকে বলা হয় মূল রুম বা মূলের রুম। মূল রুম, এগুলোর নাম কি? মূল রুম। এবং এই মূলের চারপাশে মাটির কণা থাকে। এটা যেহেতু মাটি এবং মাটির নিচে যেহেতু মূল, তাহলে মূলের চারপাশে কি থাকবে? এরকম সূক্ষ্ম সূক্ষ্ম মাটির কণা থাকে। সূক্ষ্ম সূক্ষ্ম এরকম মাটির কণা থাকে, এবং এই সূক্ষ্ম মাটির কণাগুলোর ফাঁকে ফাঁকে অবস্থান করে পানির অণু। কি অবস্থান করে? পানির অণু এই সূক্ষ্ম কণাগুলোর ফাঁকে ফাঁকে অবস্থান করে। এরপরে এই পানির অণুগুলা, এই যে এই পানির অণুগুলো হচ্ছে এই মূল রুমের ভিতর দিয়ে মূলের মধ্যে পৌঁছায়। মূল রুমের ভিতর দিয়ে মূলে প্রবেশ করে। একটা সময় কাণ্ডে মূল থেকে চলে যায় কাণ্ডে, এবং কাণ্ড থেকে এক পর্যায়ে চলে যায় পাতায়। কাণ্ড থেকে কোথায় চলে যায়? পাতায় চলে যায়। আমরা কি দেখলাম? এটা একটা উদ্ভিদ। উদ্ভিদের মধ্যে হচ্ছে মূল আছে মাটির নিচে, এবং এই মূলের চারপাশে মাটির কণা থাকে। কণাগুলোর ফাঁকে ফাঁকে অবস্থান করে পানির অণু। এই পানির অণুগুলো মূল রুমের ভিতর দিয়ে মূলে পৌঁছায়, তারপর মূল থেকে কাণ্ড, কাণ্ড থেকে পাতায় পৌঁছায়। তো এই পাতার মধ্যে, অন্যদিকে এই পাতার মধ্যে থাকে হচ্ছে ছিদ্র। পাতার মধ্যে অসংখ্য ছিদ্র থাকে। এরকম পাতার মধ্যে কি থাকে? এরকম অসংখ্য ছিদ্র থাকে। তো ছিদ্রকে বলা হয় রন্ধ্র, এবং পাতাকে বলা হয় পত্র। তাহলে আমরা এই ছিদ্রগুলোর নাম দিব হচ্ছে পত্র রন্ধ্র। কি নাম দিব? ছিদ্রগুলোর নাম দিব হচ্ছে পত্র রন্ধ্র। এই পত্র রন্ধ্রের বিভিন্ন রকম কাজ আছে, তবে এখানে কাজ হচ্ছে, এই ক্ষেত্রে পত্ররন্ধ্রের কাজ হচ্ছে বায়ুতে অসংখ্য অনেক ধরনের গ্যাস থাকে। তার মধ্যে এক ধরনের গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কি বললাম? বায়ুতে অনেক ধরনের গ্যাস, তার মধ্যে আছে কার্বন ডাইঅক্সাইড। তো এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস এই পত্ররন্ধ্রের ভিতর দিয়ে পাতার ভিতরে প্রবেশ করে। কি বললাম? যে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস হচ্ছে পত্ররন্ধ্রের মধ্য দিয়ে পাতার ভিতরে প্রবেশ করে। পাতার ভিতরে প্রবেশ করে। অন্যদিকে অন্যদিকে পাতার মধ্যে অন্যদিকে পাতার মধ্যে এক ধরনের রাসায়নিক অণু থাকে, যার নাম হচ্ছে ক্লোরোফিল। কি বললাম? পাতার মধ্যে এক ধরনের রাসায়নিক অণু, যাকে বলা হয় ক্লোরোফিল। ক্লোরোফিল ক্লোরোফিল এই ক্লোরোফিলের কাজ হচ্ছে, যখন সূর্যের আলো যখন সূর্যের আলো যখন সূর্যের আলো পাতার মধ্যে পড়ে। ক্লোরোফিলের কাজটা কি? যখন সূর্যের আলো পাতার মধ্যে পড়ে, তখন এই আলো হচ্ছে এক ধরনের শক্তি। আলো কি? এক ধরনের শক্তি, যাকে আমরা আলোক শক্তি নামে চিনি। আলো হচ্ছে এক ধরনের শক্তি, যা হচ্ছে আলোক শক্তি। আর এই আলোক শক্তি
সূর্যের আলো যখন পাতার মধ্যে পড়ে তখন এই ক্লোরোফিল সূর্যের আলোকে মানে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে, এবং ওই রাসায়নিক শক্তির নাম হচ্ছে এটিপি। ওই রাসায়নিক শক্তির নাম কি? এটিপি। বা এটিপি এর সঙ্গে আরেকটা জিনিস তৈরি হয় যাকে বলা হয় NADPH2। NADPH2। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে সূর্যের আলো যখন উদ্ভিদের পাতার মধ্যে পড়ে তখন উদ্ভিদের পাতার মধ্যে থাকা যে রাসায়নিক অণু ক্লোরোফিল, সেই ক্লোরোফিল আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। আমরা এই পুরো ব্যাপারটা এখানে দেখছি। এটা হচ্ছে ধরো উদ্ভিদের সেই পাতা, যে পাতার মধ্যে থাকে হচ্ছে ক্লোরোফিল। কি থাকে? ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল। তো সূর্যের আলো যখন উদ্ভিদের পাতার মধ্যে পড়ে তখন এখানে যে আলোক শক্তি কিসে পরিণত হয়? আলোক শক্তি কিসে পরিণত হয়? আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। আলোক শক্তি কিসে পরিণত হয়? রাসায়নিক শক্তি, যাকে আমরা বলি এটিপি। বা বা এটিপি এর সঙ্গে আরেকটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে এটিপি এর সঙ্গে NADPH2। NADPH2। তো এগুলা কি? এগুলো হচ্ছে রাসায়নিক শক্তি। কি শক্তি বললাম? রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি। তাহলে দেখো যে সূর্যের আলো যখন উদ্ভিদের পাতার মধ্যে পড়ে তারপর এই আলো শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। তারপরে ওই শক্তির সাহায্যে পানি এবং কার্বন ডাইঅক্সাইড মিলে গ্লুকোজ, অক্সিজেন এবং পানি তৈরি করে। এবং কি তৈরি করে? পানি তৈরি করে। তো এখানে কি দেখলাম? ওই সেম জিনিসটা হচ্ছে এখানে, যে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় এবং ওই শক্তির সাহায্যে পানি এবং কার্বন ডাইঅক্সাইড মিলে গ্লুকোজ, অক্সিজেন এবং পানি তৈরি করে। তো গ্লুকোজের সংকেত হলো C6H12O6। C6H12O6। এখন কথা হচ্ছে যে এটিপি বা এটিপি এর সঙ্গে যে NADPH2 তৈরি হচ্ছে, এগুলা কিভাবে তৈরি হয়? এগুলা যেভাবে তৈরি হয় এটা আমরা পরবর্তীতে জানবো। তো এটিপি কি? এটিপি হচ্ছে এক ধরনের রাসায়নিক অণু যার পুনরূপ এডেনোসাইন ট্রাইফসফেট। তার মানে এটা এমন একটা যৌগ যে যৌগের মধ্যে 3টা ফসফেট যুক্ত থাকে। ট্রাই মানে 3, আর ফসফেট তো ফসফেটই। তাহলে ট্রাইফসফেট হচ্ছে 3 ফসফেট বিশিষ্ট এমন একটা যৌগ যা হচ্ছে এটিপি। অথবা NADPH2 মানে হচ্ছে এটাও এক ধরনের রাসায়নিক শক্তি যাকে বলা হয় নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট হাইড্রোজেন। ঠিক আছে? তাহলে এটিপি বা হচ্ছে NADPH2 এগুলা কিভাবে তৈরি হয় আমরা পরবর্তী ক্লাসের মাধ্যমে জানবো। তো এখন যে এটিপি, দেখো এটিপি জিনিসটা কি? তো উদ্ভিদের মধ্যে আগে থেকেই এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে যা হচ্ছে এডিপি। কি বললাম? এডিপি। তো এডিপি এর সঙ্গে যখন ইনঅর্গানিক বা হচ্ছে অজৈব ফসফেট যুক্ত হয় তখন খেয়াল করো এখানে এডিপি মানে হচ্ছে এডিনোসাইন ডাইফসফেট। মানে এটা এমন একটা যৌগ যে যৌগের মধ্যে 2টা ফসফেট যুক্ত আছে। ডাই মানে 2। এবং এই যৌগের সাথে যখন ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয় মানে আরেকটা ফসফেট যুক্ত হয় তখন টোটাল 3টা ফসফেট হয়, যাকে বলা হয় ট্রাইফসফেট। তাহলে এটার নাম কি হবে? ট্রাইফসফেট, এটিপি। আর এই পুরো ব্যাপারটা সূর্যের আলোর উপস্থিতিতে ঘটে। এখন আলোকে বলা হয় ফোটো। আর কোন যৌগের সাথে যদি ফসফেট যুক্ত হয় ওই প্রক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন। তাহলে আমরা বলতে পারবো এটা একটা ফসফোরাইলেশন প্রক্রিয়া। এবং যেহেতু আলোর উপস্থিতিতে হচ্ছে এটা, এর জন্য এটার নাম হবে ফোটো ফসফোরাইলেশন প্রক্রিয়া। কি নাম হবে? ফোটো ফসফোরাইলেশন প্রক্রিয়া। ফোটো ফসফোরাইলেশন ফোটো ফসফোরাইলেশন ফোটো ফসফোরাইলেশন। তাহলে কি বললাম? যে এটিপি তৈরির প্রক্রিয়া হচ্ছে ফোটোফসফোরাইলেশন। এটিপি তৈরি হয় আলোর উপস্থিতিতে, অর্থাৎ আলোর উপস্থিতিতে এডিপি এর সঙ্গে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরির প্রক্রিয়াই হচ্ছে ফোটোফসফোরাইলেশন। এখন কথা হচ্ছে যে যখন এটিপি তৈরি হয় সেটা চক্রাকারে তৈরি হয়। আর যখন এটিপি এর সঙ্গে যখন NADPH2 তৈরি হয়
তখন এটা চক্রাকারে তৈরি হয় না। যেহেতু এটা এই ফসফোরাইলেশন প্রক্রিয়াটা চক্রাকারে তৈরি হয়, এজন্য একে বলা হয় চক্রীয় ফটোফসফোরাইলেশন। কি বলা হয়? এটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন। এটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন। এটাকে আমরা বলবো চক্রীয় ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন। অন্যদিকে এটিপি এর সঙ্গে যখন এনএডিপি তৈরি হয় তখন এটা চক্রাকারে হয় না। এর জন্য এই ফসফোরাইলেশন প্রক্রিয়াকে আমরা বলবো অচক্রীয় ফটোফসফোরাইলেশন। কি বলবো? অচক্রীয় ফটোফসফোরাইলেশন। অচক্রীয় ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন। ফসফোরাইলেশন। অচক্রীয় ফটোফসফোরাইলেশন। প্রিয় স্টুডেন্টস, একটু খেয়াল করো, যখন সূর্যের আলো রাসায়নিক শক্তিতে পরিণত হয় তখন এই পুরো ব্যাপারটা সূর্যের আলোর উপস্থিতিতে ঘটে। এজন্য এই এতটুকু পর্যায়কে আমরা বলবো আলোক পর্যায়। কি বলবো? আলোক পর্যায়। এতটুকু অংশ হচ্ছে আলোক পর্যায়। আলোক পর্যায়। আলোক পর্যায়। আবার যখন রাসায়নিক শক্তিতে পরিণত হয় বা রাসায়নিক শক্তি তৈরি হয়ে যায়, এরপরে পানি এবং কার্বন ডাইঅক্সাইড মিলে যে গ্লুকোজ তৈরি হয়, তখন এই অংশটুকু, এই যে পানি এবং কার্বন ডাইঅক্সাইড মিলে যে গ্লুকোজ তৈরি হয়, এই অংশটুকু আলোর উপস্থিতিতে ঘটতে পারে এবং আলো না থাকলেও ঘটতে পারে। যেহেতু আলোর উপর নির্ভর করছে না, এই জন্য এই পর্যায়কে বলা হয় আলোক নিরপেক্ষ পর্যায়। কি পর্যায় বলা হয়? আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায়, অথবা এর আরেকটা নাম দেওয়া যায়। যেহেতু এটা আলোর অনুপস্থিতিতে বা অন্ধকারে ঘটতে পারে, সেজন্য আলোক নিরপেক্ষ পর্যায়, অথবা আমরা এটাকে অন্ধকার পর্যায় বলতে পারি। অন্ধকার পর্যায়। অন্ধকার পর্যায়। তাহলে প্রিয় স্টুডেন্টস, একটু খেয়াল করো তো যে আমরা টোটাল সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা দুটা পর্যায়ে ভাগ করতে পারি। কি কি? পর্যায় 1 হচ্ছে আলোক পর্যায় এবং পর্যায় 2 হচ্ছে অন্ধকার পর্যায়। এবং পর্যায় 1 দুই ভাবে সম্পন্ন। কি কি? একটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন এবং অন্যটা হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। তো চক্রীয় ফটোফসফোরাইলেশন কি, অচক্রীয় ফটোফসফোরাইলেশন কি, এগুলো আমরা পরবর্তীতে শিখব। এখন যে পানি এবং কার্বন ডাইঅক্সাইড মিলে যখন গ্লুকোজ তৈরি হয়, তখন এই ঘটনাটা 3 ভাবে ঘটতে পারে। পানি এবং কার্বন ডাইঅক্সাইড মিলে যে গ্লুকোজ তৈরি হয় সেটা 3 ভাবে ঘটতে পারে। কি কি? তাহলে গ্লুকোজ 3 ধাপে তৈরি হতে পারে। 3 ধাপে তৈরি হতে পারে। ধাপগুলা কি কি? ধাপগুলো হচ্ছে 1 নাম্বার, একটা হচ্ছে C3 চক্রের মাধ্যমে, C3 চক্র। 2 নাম্বার হচ্ছে C4 চক্র, C4 চক্র। এবং 3 নাম্বার হচ্ছে CAM বা হচ্ছে ক্যাসোলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। তো এই 3 ভাবে পানি এবং কার্বন ডাইঅক্সাইড মিলে গ্লুকোজ তৈরি হতে পারে। তো প্রিয় স্টুডেন্টস, তো আমরা এখন সালোক সংশ্লেষণের পুরোপুরি সংজ্ঞা দিতে পারবো যে সালোক সংশ্লেষণ কি। যেহেতু এই রাসায়নিক প্রক্রিয়া জীবের মধ্যে হচ্ছে, সেজন্য আমরা বলতে পারি এটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। প্রিয় স্টুডেন্টস, এখন যদি আমরা সালোক সংশ্লেষণের সংজ্ঞা দিতে চাই, তাহলে সালোক সংশ্লেষণের সংজ্ঞা হবে এরকম। সংজ্ঞা কিরকম হবে তুমি বলো? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদস্থ ক্লোরোফিলের সাহায্যে সূর্যের আলো এটিপি NADPH2 রাসায়নিক শক্তিতে পরিণত হয় এবং ওই শক্তির সাহায্যে পানি এবং কার্বন ডাইঅক্সাইড মিলে গ্লুকোজ, অক্সিজেন এবং পানি তৈরি করে, সেই প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষণ। তাহলে কিরকম হয়? যে 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 জৈব রাসায়নিক প্রক্রিয়ায় যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদস্থ ক্লোরোফিলের সাহায্যে সূর্যের আলো এটিপি NADPH2 উদ্ভিদস্থ ক্লোরোফিলের সাহায্যে
উদ্ভিদস্থ ক্লোরোফিলের সাহায্যে সূর্যের আলো কিসে পরিণত হয়? সূর্যের আলো এটিপি এটিপি বা এটিপি বা এটিপি এনএডিপিএস এটিপি এটিপি NADPH2 রাসায়নিক শক্তিতে পরিণত হয়। রাসায়নিক 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 শক্তিতে পরিণত হয়। রাসায়নিক শক্তিতে পরিণত হয় এবং এবং কি হয়? এই শক্তির সাহায্যে পানি এবং কার্বন ডাইঅক্সাইড মিলে এবং এবং ওই শক্তির সাহায্যে 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 পানি পানি ও কার্বন ডাইঅক্সাইড মিলে মিলে গ্লুকোজ 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 অক্সিজেন এবং পানি তৈরি করে। গ্লুকোজ গ্লুকোজ অক্সিজেন অক্সিজেন এবং এবং পানি তৈরি করে তাকে সালোক সংশ্লেষণ বলে। তাকে সালোক সালোক সংশ্লেষণ বলে। সালোক সংশ্লেষণ বলে। তো কি বললাম যে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদস্থ ক্লোরোফিলের সাহায্যে সূর্যের আলো রাসায়নিক শক্তিতে পরিণত হয় এবং ওই শক্তির সাহায্যে পানি এবং কার্বন ডাইঅক্সাইড মিলে গ্লুকোজ অক্সিজেন এবং পানি তৈরি করে, সেই প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষণ। প্রিয় স্টুডেন্টস, আজকে আমাদের এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, টাটা।